অনেক শিক্ষার্থী এসএসসি 2024-এর এই যে রেজাল্ট তৈরিতে জেএসসি এবং এসএসসি সার্টিফিকেট চেয়েছে কলেজ, কিন্তু তা জমা দেওয়া নিয়ে অনেক কনফিউজ। অনেকে অনলাইন জমা দিতে চাচ্ছ, অনেকে গিয়ে পাচ্ছ না, বা এই বিষয়গুলো নিয়ে যে কি রয়েছে অনেক শিক্ষার্থী অনেক ঝামেলা পোহাচ্ছ। আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি, কারণ এসএসসির বিষয়টা খুব তাড়াতাড়ি তারা দিতে পারলো, জেএসসির বিষয়টা দিতে পারছে না। কারণ জেএসসির পুরো ব্যাপারটা রয়েছে প্রায় 5-7 বছর আগের একটা ঘটনা। তো দেখা যায় ওই সময় ট্রান্সক্রিপ্ট অনেক সময় অনেক স্কুল থেকে তুলেনি, তো এখন স্কুলে তারা যেতেও পারছে না, বা হয়তো বা খুব দ্রুত কলেজগুলো দিতে বলছে, দেওয়া সম্ভব হচ্ছে, এর মধ্যে শুক্র শনিবার অনেক ঝামেলা পড়ছে। তো এই ব্যাপারে কী করণীয় সেটা আগে একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমত নর্মাল যে সকল শিক্ষার্থী রয়েছে কারিগরি মাদ্রাসা কারিগরি আর হচ্ছে তোমার যদি বলি টেকনিক্যাল, ওই তো একই কথা, তার সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে যে ইংরেজি লেভেলে যারা পড়াশোনা করছো ও লেভেলে, তারা বাদে সবাই কম বেশি এই জিনিসটা থেকে স্কিপ করতে পারো, কারণ এই জিনিসটা দরকার নাই। এছাড়া যাদেরকে বলতেছে তাদের যদি কলেজ না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এগুলোর ডকুমেন্ট অলরেডি কলেজের কাছে আছে। এখানে একটা ব্যাপার বুঝো, 9টা সাধারণ শিক্ষা বোর্ড নিয়ে গঠিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো এই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তোমাদের জেএসসি এসএসসি সব ডকুমেন্ট আছে, তাই তারা ডকুমেন্টগুলো চাচ্ছে না। কিন্তু মাদ্রাসা তোমার কারিগরি বোর্ডটা বা ওই যে ও লেভেল ইংরেজি ও লেভেল বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এরা আলাদা আলাদা এক একটা ফ্যাকাল্টি, ওদের ডকুমেন্টগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নেই, তাই ওইগুলো ওরা চাচ্ছে। তো এই ব্যাপারটা হচ্ছে যে সবার জন্য না। দ্বিতীয়ত যাদের দিতে হবে তারা যেটা করো যে তোমাদের এসএসসির ডকুমেন্টগুলো তোমরা কলেজে ভর্তির সময় অলরেডি ট্রান্সক্রিপ্ট দিয়েছো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা ফটোকপি থাকলে ফটোকপি থেকে তোমরা ওই ফটোকপি চাইছো তোমার কাছে, মেইন কপি তো চায় না, এই একটা ব্যাপার। দ্বিতীয়ত যে ব্যাপার সেটা হচ্ছে জেএসসির ক্ষেত্রে তোমরা স্কুলে গিয়ে যদি সেটা সংগ্রহ করতে পারো করো, আর যদি তোমাদের কোনো ফটোকপি থাকে সেটা তোমরা দিতে পারো, অথবা দেখা যায় কোনো একটা কপি যদি তোমরা অনলাইন থেকে নিয়ে দিয়ে দিলে এনাফ। অনেকে বলতেছে অনলাইন থেকে রেজাল্টের শিট দিলে হবে কিনা, হ্যাঁ কলেজ, কারণ এখানে তো কলেজগুলো তোমার রেজাল্টের শিটই দেখবে। ট্রান্সক্রিপ্ট মানে কি, বা তোমার হচ্ছে ওই রেজাল্টের যে ট্রান্সক্রিপ্টটা মানেই হচ্ছে তোমার রেজাল্টগুলো সেখানে উল্লেখ করা, তুমি বাংলায় কত পেয়েছো, ইংরেজিতে কত পেয়েছে, বিষয়গুলো উল্লেখ করা থাকে। দেখো যদি কোনো কারণে স্কুল সেটা যদি উঠাতে না দেয়, বা স্কুলের কাছে যদি তুমি গিয়ে না পাও এই মুহূর্তে, সেক্ষেত্রে তুমি এইখান থেকে এই জিনিসগুলো ওভার করতে পারো, কাজ করে নিতে পারো। এখন যদি কলেজ যদি না নেয় তখন আলাদা ব্যাপার। বেশিরভাগ কলেজে অনলাইনগুলো জমা নিচ্ছে, কারণ এখানে তারা জানে যেগুলো এইটুকুই, ঠিক আছে। তো এর বেশি কিছুই না, জাস্ট রেজাল্টগুলো সাবমিট করতে হবে বা রেজাল্টগুলো দেখে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেক কলেজ বলতেছে যে রেজাল্ট যদি তোমরা ভুলভাল ডকুমেন্ট দাও তাহলে রেজাল্ট সময় যদি কোনো ঝামেলা তার কোনো দায়ভার আমরা নিব না। বিষয়টা তো তা নয়, বিষয়টা হচ্ছে যে এখানে ডকুমেন্টগুলোতে তারা কী কাজ করবে, রেজাল্টগুলো তারা দেখবে। তো এই জায়গায় রেজাল্টগুলো তো দেখতে পাচ্ছে তারা, এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, তোমার ডিটেলস রয়েছে, তাহলে এখানে তার কোনো কথা এক্সট্রা রইলো না। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যদি তারা যদি শিক্ষার্থীদেরকে সহযোগিতা না করে তাহলে কারা করবে। এখন একজন শিক্ষার্থী তার কলেজে গেলে, স্কুলে গেলে আবার টাকা যাচ্ছে যে 200-300 টাকা দাও, দিয়ে তারপর তুমি আবার জেএসসি সার্টিফিকেট নাও বা ট্রান্সক্রিপ্ট নাও, এগুলো কেমন ব্যাপার? এখন এখানে স্কুলে অসহযোগিতা করছে, কলেজে অসহযোগিতা করলে শিক্ষার্থীরা যাবে কই? তো একটা ব্যাপার। দ্বিতীয়ত একটা ব্যাপার হচ্ছে যে কলেজগুলো যদি চায় তারা কিন্তু ব্যাপারগুলোকে অনেক ইজি করতে পারে। অনেক কলেজ ভুলভাল কাজ করছে, সাধারণ শিক্ষার্থীদের এই ডকুমেন্টের কোনো দরকারই নাই, তারপর সাধারণ শিক্ষার্থীদেরকে আলাদাভাবে প্রেশারাইজ করতেছে যে তোমরা ডকুমেন্ট দাও, যেটা কোনো মানে হয় না। আর তোমরা যারা জেএসসি এসএসসি ডকুমেন্টগুলো দিবে তাদেরকে এইটা বললাম, তোমরা কলেজ থেকে যদি স্কুল থেকে যদি পারো দেওয়া হয় না, আর তো অনলাইনে সাবমিট করো, কোনো প্যারা হবে না আশা করি, ঠিক আছে। তারপর যদি কলেজগুলো যদি একদম নাই মানে তাহলে আলাদা ব্যাপার, তাহলে তাদেরকে বলো আমাদের সময় দেন, কারণ আমরা চাইলেই তো হুটহাট করে দিতে পারবো না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবো সকলে, আল্লাহ হাফেজ।